বাজারে কাঁচা আম থাকতে থাকতে সারা বছরের জন্য কাঁচা আমকে নিজের ঘরে বন্দি করে ফেলুন, আর সারা বছরই কিন্তু কাঁচা আমের মজা উপভোগ করতে পারবেন। শুধু যে চাটনি করে খাওয়া হবে তা কিন্তু নয়, খালি মুখে বড় থেকে বাচ্চা সকলেই কিন্তু এটা ম্যাঙ্গো ক্যান্ডির মতন করেও খেতে পারবে। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্বর রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি। এখানে 3 কিলো কাঁচা আম আছে। আমি আজকে সব আমটা দিয়ে কিন্তু আমসত্ত্ব বানাবো। আমগুলো খুব ছোট ছোট নিয়েছি আর একদম টাটকা। তো আমগুলো প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু জলে ভিজিয়ে নিয়েছি। প্রত্যেকটা আম এখানে প্রচুর পরিমাণে যেমন আম আছে, তো আমি এটাকে আর কড়াইয়ে করব না। আমি যার জন্য এটাকে কুকারে একটু সেদ্ধ বসিয়ে দেবো। কড়াইয়ে করলে অনেকটা সময়ও লেগে যাবে আর অনেকটা গ্যাসেরও খরচ হবে। তাই ভাবলাম কুকারে করে নিই, একটু গ্যাসেরও সাশ্রয় হবে, সঙ্গে অল্প সময়ও হয়ে যাবে। আপনারা যদি অল্প আম দিয়ে করেন তো অবশ্যই একটু কড়াইয়ে সেদ্ধ করে নিতে পারেন। এবার কুকারের মধ্যে সমস্ত আমগুলোকে দিয়ে, আমগুলো আমি গোটা গোটাই বসাচ্ছি কারণ আমের ভেতরে একটু আঁটিটা শক্ত হয়ে গেছে, ওই জন্য আমগুলো গোটাই করব। তো এবার আমি এর মধ্যে একটু অল্প পরিমাণ জল দিয়ে কুকারের ঢাকাটা বন্ধ করে আমগুলোকে কিন্তু সেদ্ধ করে নিব। আর সেদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু আম তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। 1 থেকে 2 সিটি পড়লেই আম কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমের পরিমাণটা কতটা কমে গেছে আর একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন খুব গরম আছে, তো আমার হাতে সময়টা কম, আমি খুব বেশিক্ষণ ঠান্ডা করতে পারলাম না। তো আমগুলোকে আমি খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে চটকে চটকে আমের যে পাল্পটা সেটা বার করে নেব। এইভাবে সেদ্ধ করা আমগুলোর এবার আমের এই যে পাল্পটা বার করে নেব, আমি সব আমগুলোই কিন্তু এইভাবে হাতে চটকে পাল্পটা বার করব। আর এখন প্রচণ্ড গরম আছে বলে একটু অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে একটু ফ্যানের হাওয়ায় বসে করলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ঠিক এইভাবে প্রত্যেকটা আমকে কিন্তু আমি চটকে চটকে সব আমের এইভাবে পাল্পটা বার করে নিয়েছি। তো এবার দেখুন বেশ একটু দানা দানা হয়ে আছে পাল্পটাকে, তাই আমি এটাকে এখন মিক্সির জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব। এরকম দানা থাকলে কিন্তু হবে না, তাই এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আমি 2-3 বারে করব, যেহেতু আমের পরিমাণটা বেশি। আমি মিক্সির জারের মধ্যে দিলাম, দিয়ে এবার ঢাকাটা বন্ধ করে একদম স্মুথ একটা পেস্ট রেডি। দেখছেন তো, দুর্দান্ত পেস্ট হয়ে গেছে। এবার আমি যে কড়াইয়ের মধ্যে এটাকে জাল দেব, তো সেটার মধ্যে আমি আগে সমস্ত পেস্টটা একবারে ঢেলে নিলাম। এবার দেখুন একটুকু আর দানা দলা কিছু নেই, পুরোটা একদম স্মুথ পেস্ট। তো চলুন এটাকে আমি এখন গ্যাসে আগে বসিয়ে দিই, তারপর চলে যাব পরের প্রসেসে। তো এবার এটাকে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি আর একদম পুরো যতটা আমার আম ছিল সবটাই আমার হয়ে গেছে পেস্ট করা। এবার আমি এর মধ্যে একটু হালকা ফুটে উঠেছে, তখন আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। কাঁচা আম যেহেতু লবণের পরিমাণটা একটু বেশি লাগবে, আর এখানে দিয়ে দিলাম কিছুটা বিট লবণ, মানে রোজকার ব্যবহারের লবণ আর সঙ্গে বিট লবণ। এবার দিয়ে দেব চিনি। আমি এখানে 2 বাটি চিনি ব্যবহার করছি, যেহেতু 3 কিলো আম আছে তো একটু চিনিটাও বেশি লাগবে। 2 কিলো ওই 2 বাটি চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স। তবে এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। টেস্ট কিন্তু এটা দিলে সামান্য একটু ঝালঝাল হবে, নইলে প্লেন যেমন টক মিষ্টি হয় সেই রকমই হবে। এবার দিয়ে আমি সবকটা উপকরণ খুব ভালো করে এক হাতা দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো। এটা কিন্তু নাড়া বন্ধ করলে নিচে লেগে যাওয়ার ভয় আছে, তাই এটাকে কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, কন্টিনিউ নাড়তে হবে। এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে, আর এটা কিন্তু বেশি জোরে ফুটে উঠলে আবার ঘন জিনিস চরম জোরে ফুটবে আর গায়ে পড়ারও ভয় আছে, তাই কম আঁচে আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে করতে হবে। এবার যেটা করব সেটা হলো, যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, রঙটা একদমই ভালো হয়নি, তাই একটু সবুজ রঙের ফুড কালার আমি এখানে ব্যবহার করব। ফুড কালার যদিও সেটা খুব একটা ক্ষতিকর নয়, তাই এখানে আমি কিছুটা সবুজ রঙের ফুড কালার দিয়ে দিলাম, যেন দেখতে ভালো হয়। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব করছি, এটা যদি পাকা আমের হতো তাহলে কোনো সমস্যা ছিল না, পাকা আম তো এমনিই হলুদ হয়। কিন্তু এখানে যেহেতু কাঁচা আমের করছি, কিন্তু কাঁচা আমগুলো সেদ্ধ করার পর একটা সাদা সাদা ভাব হয়ে গেছে, তাই একটু ফুড কালার দিলে রঙটা দেখতে খুব সুন্দর হবে। আর চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর এটা ফুটে দেখুন একদম সুন্দর একটা মানে একটা ঘন থকথকে পেস্ট হয়ে গেছে। তো এই পর্যন্ত এটাকে ফোটাবো। তারপর এখানে আমি একটা স্টিলের থালা, যতগুলো আমার প্রয়োজন আমি ততগুলো থালা নিয়েছি। এরপর থালার গায়ে একটু ভালো করে আমি সাদা তেল বুলিয়ে দেবো। এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করবেন না, তাহলে আমসত্ত্বটা শুকানোর পর একটা সর্ষের তেলের গন্ধ থাকবে, সেটা খেতে কিন্তু পরে ভালো লাগবে না। তো এইখানে আমি সাদা তেল সবকটা থালায় বুলিয়ে নিলাম, নিয়ে আমি এর মধ্যে হাতায় করে গরম গরম ওই আমের ওই পেস্টগুলোকে দিয়ে দেব। এটা দিয়ে একটু ঘন করে দেবেন, কারণ পাতলা করে দিলে কিন্তু এটা পরে শুকিয়ে আরও পাতলা হয়ে যাবে,
তাই একটু ঘন করে দেবেন যেন পরে আপনার তুলতে সুবিধে হয়। তো আমি খুব ভালো করে হাতায় করে একটু মোটা করে সব দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে হাতা দিয়ে ছড়িয়ে দেব। করা কিন্তু খুবই সহজ, কোনো খাটনিই নেই। একটু ভালো করে ট্যাপ ট্যাপ করে নেব থালাগুলোর মধ্যে, যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। এবার যে কটা থালা হয়েছে আমি নিয়ে ছাদে চলে এসেছি। এই যে ছাদে আমি সব রোদে দিয়ে দিলাম। এরপর আমি সুন্দর করে ঝুড়ি ঢাকা দিয়ে দেবো, যেন কোনো পাখি টাখি এর মধ্যে বসতে না পারে। দুদিনের রোদ দেখালেই কিন্তু আমগুলো, এখন ছাদে যা রোদ, এই দেখুন পুরো দুদিন আমি রোদে দিয়েছি, তাতেই কিন্তু আমার আমসত্ত্ব একদম শুকিয়ে গেছে আর একদম কাঠ, দেখুন হাতে কিচ্ছু লাগছে না। তো আপনারাও এইভাবে আমসত্ত্ব বানিয়ে ফেলুন। তো নিচে নিয়ে চলে যাই, তারপর আপনাদেরকে আবার কেটে দেখাচ্ছি। এই যে নিচে নিয়ে চলে এলাম। আপনাদের যদি আমার আজকের এই আমসত্ত্ব রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা কিন্তু অবশ্যই একবার নিজেরা বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর আপনারা বাড়িতে করে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের রেসিপি ভালো লাগলে সবসময় যেটা বলে থাকি, লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। আর এইভাবে আপনারা অবশ্যই সারা বছরের জন্য আমসত্ত্ব বানিয়ে রেখে দিন আর স্টোর করে রাখুন। যখন আম বাজারে থাকবে না, তখন কিন্তু এইভাবে আপনারা আমসত্ত্বগুলো চাটনির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আবার এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খালি মুখে এটা ক্যান্ডির মতন খেতে ভালো লাগবে, টক মিষ্টি। তো আপনারাও এইভাবে একবার বাড়িতে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে রাখুন আর সারা বছর কাঁচা আমের আনন্দ উপভোগ করুন। আপনাদের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ।